বাবেরা নওজওয়ানেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফা কথা যখন রাজার কাছে পৌঁছে গেল, রাজা বলল, শোনো গো, এখনো ওর চর্বি গলেনি, আরো কয়েকদিন রাখো, তারপরে দেখবে এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আরো কিছুদিন রেখে দেওয়া হলো। এরপরে রাজা চেষ্টা করলো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে একটা মিশর থেকে ওই রাজ্যের সুন্দরী নারীকে তার শরীরের কাপড়কে খুলে নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার ঘরে পৌঁছে দিয়েছে। হুজুর, আমার যুবক জন ছেলে এমন করে বসে তাসবিহ পড়তেছিল, যখনই ঘরের দরজাটা খুলেছে আব্দুল্লাহ ইবনে হুযাফা একবার নজর দিয়েছে কে আসছে। যখনই দেখেছে একজন উলঙ্গ নারী আসতে লেগেছে, আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহু আকবার বলে সিজদায় পড়েছে। 3 দিন ধরে ওই নারীটা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে উঠাবার চেষ্টা করেছে, কিন্তু 3 দিন পরে ওই নারীটা গিয়ে রাজাকে বলেছে, এ রাজা, তুমি কার কাছে আমাকে পাঠিয়েছিলে? এই সমাজের যুবক তো দূরের কথা, খারাপ নেবেন না, হাকিকাত বলছি, বয়স্ক কোনো মানুষও যদি আমার শরীরকে দেখে সে দিবানা হয়ে যায়। অথচ 3 দিন ধরে এই যুবকটাকে আমি চেষ্টা করলাম, সে একবার শুধু এক নজর ঘর থেকে ঢুকার সময় দেখেছিল, আর জবান থেকে বলেছিল আস্তাগফিরুল্লাহ, তারপরে বলেছিল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে মহান, এই বলে যে সিজদায় পড়েছিল, ওই সিজদা থেকে 3 দিন ধরে আমি মাথা তোলাতে পারিনি। আমি যেন একটা পাথরকে লড়াতে ছিলাম, ও যেন কোনো মানুষ নয়, একটা পাথর। আমি আজকে সাক্ষী দিচ্ছি, যার দিন তাকে এতটা মজবুত ঈমানদার, এই দিন হলো সত্য দিন। আমি আজ থেকে নিজের পাপ কর্মের জন্য তওবা করে এবং আব্দুল্লাহ ইবনে হুযাফা দিন ইসলামের মধ্যে আমি নারীও কবুল করে নিলাম। আরো জোরে বলুন সুবহান। রাজা দেখছে তো উল্টো হচ্ছে রে বাবা, একে বেঈমান আমাদের দিকে আনতে চেয়েছিলাম, উল্টো দেখছি আমার গুণকে ওর দিকে লিচ্ছে তো আবার। উল্টো না, উল্টো না কি? তখন রাজা দেখলো এই তো খুব প্রেস্টিজের ব্যাপার। আরো অনেক বড় কথা, রাজার মধ্যে একটা ভয় আল্লাহ তৈরি করালেন। কি ভয়? অন্তরে ভয় কে দেয়? জোরে বলেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, দুনিয়ার জালিমের অন্তরে আল্লাহ তার ভয়কে ঢুকায়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? ধরুন আপনারা কেউ আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার জালিমের অন্তরে আপনার ভয়টা আল্লাহ ঢুকিয়ে রাখবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই, দুনিয়ার সমস্ত জালিমের অন্তরে তার থেকে ভয় আল্লাহ তুলে নেয়, তোমার ভয় কেউ করবে না। কিছু শুনছেন তো? আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠেছে না ওঠেনি? সত্য কথা বলুন, স্বীকার করুন। এজন্যই তো আজকে জালিমদের অন্তর থেকে আমাদের ভয় উঠে গেছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার অন্তরে আল্লাহর ভয় আছে, এই বাচ্চার মধ্যে একটা ভয় শুরু হয়ে গেল, আরে একে যদি আমি ক্ষতি করি মনে হয় আমার ক্ষতি হয়ে যেতে পারে রাজত্ব। শুনছেন না? এই ভয় অটোমেটিক তৈরি হলো। কিন্তু রাজাও তো পেস্টিজে পড়ে গেছে, আরে আমি যদি একে ছেড়ে দিই, আরে মান সম্মান ডুবে যাবে না? কিছু তো একটা করতে হবে, কিছু তো একটা করতে হবে। লাস্ট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে রাজা বলছে, হে আব্দুল্লাহ হুযাফা, আরে তোদের রাসূল কি শিখায়? এত ভাবে তোকে জুলুম করা হচ্ছে, তুই তাও ছাড়ছিস না? আমি একটা রাজা, আমার একটা প্রেস্টিজ আছে না? নাই, তুই একটু কম্প্রোমাইজ কর, কম্প্রোমাইজ কর। এত লোক আমায় মানে, এই ভালতারা শুনবেন, আজও এরম ঘটছে, আজও ঘটছে। অনেক সময় আমরাও দেখেছি ছোটখাটো নেতা কাউকে গিলার পরে ছুঁচো গিলা টাইপের হয়ে যায়, এ কেন ধরতে গেলাম, এ কেন ধরতে গেলাম, হয় না? হয় না? হ্যাঁ। আর এমনি এমনি ছেড়ে দিতে গেলেও প্রেস্টিজে লাগছে, সেও তো একটা ব্যাপার। আর যতদিন রাখছে তত ধস হচ্ছে, ধস বোঝেন না? তত ধস হচ্ছে, চারিদিকে ছড়াচ্ছে, দাদা পীর আওলাদকে ধরেছে, ধস হচ্ছে। বলছে কেন ধরতে গেলি রে? কিন্তু ছুঁচো গিলা টাইপের হয়ে গেল না, খেতে পেচ্ছে, পেটের জ্বালায় খেতে গেছিলাম, গিলে দেখছে বিরাট গন্ধ। এই ছুঁচো বোঝেন না?
হ্যাঁ, খিদের জ্বালায় লোভের জ্বালায় ভেবেছিল ধরে একটু টাইট করে দেবো, এই তো ধরার পরে দেখছি উল্টো কেস হয়ে গেছে, সমস্ত ধ্বংস হয়ে যাচ্ছে দেখছি। এই হচ্ছে না, হ্যাঁ, যে কাজটা 10 বছর ধরে করতো ও 10-12 দিনের মধ্যে করে দিয়েছে। সবই কার ইশারা? জোরে বলেন। হ্যাঁ, ভাইয়েরা 11 ভাই, কার? ইউসুফ নবীর। ক ভাই? 11 ভাই। ভাইয়েরা ইউসুফ নবীকে কোথায় ফেলেছিল? যদি না ফেলতো মিশরের রাজা হবে কি করে? কুয়ারের ভেতরেই তো মিশরের রাজা হবার সিঁড়ি আছে, কুয়ায় ফেলেছে। মিশরে যাবার বণিকরা এসে পানি তুলেছে, বালতিতে উঠেছে, ইউসুফকে লিজে মিশরের বাজারে বিক্রি হয়েছে, আব্দুল আজিজ লিজে ঘরে গেছে। এই জানেন না, এ তো সিস্টেম একটা। আমার আল্লাহ চাইছে ইনাকে অল্প দিনে ফেমাস করাবো, যদি না 2 দিন ঢোকে তো ফেমাস হবে কি করে? ওকে দেখে আমার লোভ লাগছে, এখন মনে হয় আমায় একবার ঢুকালে আমি একটু হিরো হয়ে যাই। বুঝছেন না? ও কি স্টাইল, বাপরে বাপ! বুঝছেন না? বোঝেন না? আল্লাহ করে সব তো ভালো বুঝদার। আর না সেই মেজো হুজুরের মতো অবস্থা হয়েছে। মেজো হুজুরের সময় বাংলাদেশে মেহমান গিয়ে জলসা করতে গেছে, আর বাংলাদেশের ঠান্ডা বেশি, শীতের সময় বাংলাদেশে জলসা হতো, এখনো হয়। তো ওই তাল মিশরি নিয়ে গেছে, খুসখুস করে কাশি হলে দেখবেন তাল মিশরি খেলে একটু খাসিটা কমে যায়, তাই তো নাকি? এখন আবার তাল মিশরিও ডুপ্লিকেট হয়ে গেছে। যাই হোক, তা সেই জায়গায় হুজুরের শুধু তাল মিশরি চুরি হয়ে যাচ্ছে, খেতে বেশ মজা, চুরি হয়ে যাচ্ছে। হুজুর বলছে, হ্যাঁ বাবা, মিশরি গুলো চুরি হচ্ছে কি ব্যাপার? খাদেমকে জিজ্ঞেস করছে। তা হুজুর 4-5টা খাদেম আছে। হুজুর বলেন, এক কাজ করো বাবা, যে ধরে দিতে পারবে তাকে 1 বোতল দেবো। সবাই পাহারা দিচ্ছে, সবাই পাহারা দিচ্ছে। প্রথম দিন আর চুরি হয়নি, দ্বিতীয় দিনেও চুরি হয়নি, তৃতীয় দিনেও চুরি হয়নি, চতুর্থ দিনে আর একজন লোক সামলাতে পারে না, সে যেই খেতে গেছে ধরে ফেলেছে। তো হুজুরের কাছে নিয়ে এসছে, হুজুর আসামি ধরা পড়েছে। কে রে বাবা? একজনকে নিয়ে এসছে। কি গো মুরব্বী, তোমার কি ব্যাপার? বলছে, হুজুর আমি বুঝে উঠতে পারিনি, জেগেছিল 4 দিন পরে, তো আমার খুব মজা লেগেছে, তাই একটু একটু খাই। তো বলে নিতে হয়, আমি বাইরে থেকে এনেছি, হট করে সর্দি হয়ে গেলে, কাশি শুরু হয়ে গেলে জলসা করবো কি করে? খেতে হয়, তোমার জন্য একটু বেশি করে এনে দেবো, তোমার পছন্দ বলতে হয়। বলছে, হুজুর বলছে, ধরা পড়ে গেলে কেমন হলো বলো তো? বলছে, হুজুর আমি বুঝে উঠতে পারি না ঠিক কি করে ধরা পড়ে গেলাম। তো হুজুর জিজ্ঞেস করছে, ছেলে বুলে কটা? বলছে, 5টা। বলছে, ওরে আল্লাহ, 5টা ছেলে বুলে, তুমি বলছো আমি সাদা মাটা বুঝতে পারিনি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই। আমরা সব জায়গায় বুঝি, আর এখানে বুঝতে পারবে না বললে হয়? সব বুঝতে পারছে। আমি কি বলছি বুঝতে পারছেন না? পারেন। তোমরা যতটা না বোঝো, তোমাদেরকে যারা মিটাতে চাইছে তারা আরো ভালো করে বুঝছে আমার কথা। আমার বন্ধু হচ্ছে না, দুশ্মন বাড়ছে। বলো বলো বলো। হ্যাঁ, দুশ্মন বাড়ছে। পুরো পৃথিবী আমার দুশ্মন হয়ে গেল, আমার অসুবিধা নেই। তোমরা আল্লাহর রাস্তে নিজের পায়ে দাঁড়াও। আল্লাহর রাস্তে কি করো? নিজের পায়ে দাঁড়াও। একটাই কথা, কারো দয়া, কারো ভিক্ষা নয়, আমারটা আমায় দাও, ব্যাস, আর কিছু নয়। আমি কারো বিরুদ্ধেও নয়, কারো পক্ষেও নয়, কারো দয়াতেও বাঁচতে চাই না, কারো কেড়ে নিতেও চাই না, আমারটা আমায় দাও। এই কথাটা বলা কি অপরাধ? এইটুকু ব্যাস, আর সবকাল নিতে হবে না, এইটুকু লাও, সব হয়ে যাবে। কেন? পেটে খিদে থাকলে নামাজেও সমস্যা হয় বাপ। হ্যাঁ, এই জন্য ইসলাম বলেছে, মুফতি সাহেব রয়েছেন, মিস্টেক হলে ধরিয়ে দেবে, কোনো অসুবিধে নেই। এলেমের শিক্ষা শেষ আছে নাকি ভাই? দুনিয়া থেকে মরণ পর্যন্ত সব শিখতে পারে, কোনো অসুবিধে নেই। ইমামে আজম আবু হানিফা হুজুর যদি পথচারী মানুষের থেকেও জ্ঞান নিতে পারে। চিন্তিত হয়ে একদিন যাচ্ছিলেন, একজন বলছে, হুজুর বড্ড পেরেশান, কি ব্যাপার? বলছে, আমাকে প্রশ্ন করছে কুকুর কবে সাবার লোক হয়। আরে অনেক কিতাব খুঁজেছি, পাচ্ছিনি, এ তো টুটকা জিনিস। বলছে, হুজুর যেদিন থেকে ঠ্যাং তুলে পিসাব করে ওই দিন থেকে। বলছে, ঠিক বলেছিস তো বাবা। সেদিন থেকে হুজুর তাকে সম্মান করতো, একটু হলেও জ্ঞান দিয়েছেন না, দেয় না? তাহলে শিক্ষার অসুবিধা কি আছে? উনি যদি ইমামে আজম হয়, ইসলাম বলছে তুমি নামাজে দাঁড়াচ্ছ, এমন সময় খানা এসে গেছে, ইসলাম বলছে খেয়ে লাগে। আর না হয় তোর মনের মধ্যে হবে গোশ দিয়েছে না, মাছ দিয়েছে না, ডাল আলু ভর্তা দিয়েছে, এই টেনশনে তোর নামাজে গন্ডগোল হবে, খেয়ে এলে বাবা।